করা যাইব না, তাড়াতাড়ি তাবুর ভিতরে ঢুকে যাও। তাবুর ভিতরে যাই রে ভাই, শহর বানু দুইটা চোখের পানি ফালাইয়া কান্দে। তাবুর ভিতরে খুঁটির সাথে হেলান দিয়া শহর বানু যখন ক্লান্ত অবস্থায় একটু হেলান দিছে রে ভাই, আমার আল্লাহ চোখের ভিতরে অটোমেটিক ঘুম দিয়ে দিছে। আল্লাহু আকবার। শহর বানু ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে দেখে এই কারবালার ময়দানে এমন একজন মহিলা আইছে রে ভাই। সেই মহিলাটা কারবালার ময়দান ঝাড়ু দিতেছে আর চোখের পানি ফালাই দিতেছে, চোখের পানি ফুটা ফুটা পড়ে রে। আরে কারবালার ময়দান ঝাড়ু দেয় আওলাকে সে পাগল আসে। শহর বানু ঘুমের ঘরে এইবার কান্দার কয় কে গো আপনি কে? কারবালার ময়দানে জারুদার চোখের পানি ফালাইয়া কান্দেন, কে গো আপনি কে? ওরে যাও রে জোর কবুতর, রে যাও রে জোর কবুতর, মা ফাতেমা কেন্দে কয় হায় রে মা ফাতেমা কেন্দে কয় আজ বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলিজায়, আজ বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলিজায়। ফাতিমা কান্দার কই শহর বানু রে আমারে চিল্লি না, ও শহর বানু আমি হইলাম জনম দুখুনি মা, আমি হইলাম হুসাইনের মা। আমার সন্তানটা, আমার নারী সিরাত, আমার কলিজাটা এই কারবালার ময়দানে জীবন দিব। আমার নারী সিরাত এই ময়দানের ভিতরে গলা কাটা মুরগির মতো ছটফট করব, আর আমার সন্তানটার শরীরে যেন ময়লা না লাগে, যার কারণে কারবালার ময়দানটা আমি ফাতিমা ঝাড়ু দিলাম। আল্লাহু আকবার। আমার মুরব্বী বাবারাম, ও সোনার যুবকের দরে লম্বা একটা ঘটনা আপনারা অনেকেই জানেন, আমি মুক্তাসরে মূল পয়েন্টটা টান দিয়া যায়। শহর বানু কান্দে, সকিনা কান্দে, সবাই কান্দার কই পানি নাই। আমাদের এই কাফেলার মধ্যে পানির দরকার, তাবুর ভিতরে এক ফোঁটা পানি নাই। বড় মানুষ আমরা যদিও সহ্য করি, কিন্তু ছোট বাচ্চাগুলো তো সহ্য করতে পারে না। বড়দের মুখটা শুকাইয়া গেছে, ছোটদের মুখগুলো শুকাইয়া গেছে। ছোট ছোট বাচ্চাদেরকে যখন স্তনের ফোঁটার সাথে মুখটা লাগাইয়া দেয়, এইবার চোষণদের এক ফোঁটা দুধ পায় না, কারণ পেটে খাওয়ান নাই। কথা কোন ঠিক কি না? জনম দুকুনি মা যখন বাচ্চারে দুধ দিতে পারে না, সন্তানের গলা শুকাইয়া যায়। কারবালার ময়দানে সন্তানগুলো আর কান্না করতে পারে না, বেশ বেশ করে আওয়াজও হয়। এইবার জনম দুকুনি মা সন্তানদের মুখের ভিতরে জিহ্বাটা ঢুকাইয়া দেয়। জিহ্বাটা এমন ভাবে শুকাইছে, ওই সন্তানের জিহ্বার চাইতে মায়ের জিহ্বা বেশি শুকাইয়া গেছে। এই জিহ্বা দিয়েও কাম হয় না, এক ফোঁটা লালা পর্যন্ত পাওয়া যায় না। মাগুলো কান্দে, তাবুর ভিতর কান্নার রোল পড়ে যায়। তাড়াতাড়ি পানি চাই, পানি আন বানি, পানি কই পানি দা। আব্বাস হালান্দার দাঁড়ায়া যায়। আব্বাস হালান্দার পানি আনার জন্য কয়, ও হুসাইন আমার অনুমতি দাও, তাড়াতাড়ি একটা আমার ব্যাগ দাও। ব্যাগটা কি কিতাবের ভিতর আছে, চামড়ার একটা থলে ছিল,
চামড়ার কি থলে, কিতাবের ভিতরে আছে চামড়ার থলেটা নিয়া এই বাস আব্বাস হালান্দার এই চামড়ার থলেটা নিয়া রওনা দিছে পানি আনার জন্য। আল্লাহু আকবার কম। আমার বাহিনী যাইব রে ফুরাতের পানি নিয়া, শহর বানু কান্দে গাইরে পান্ত পানে চাই যায় আমার বাহিনী যাইব রে, আমার বাহিনী যাইব ফুরাতের পানি নিয়া, শহর বানু কান্দে গাইরে পান্ত পানে চাই যায় আমার বাহিনী যাইব রে, আমার বাহিনী যাইব রে ফুরাতের পানি নিয়া, শহর বানু কান্দে গাইরে পান্ত পানে চাই যায় আমার বাহিনী যাইব রে। এইবার আব্বাস হাওলাদার পানি আনার জন্য যখন ফুরাত নদীর সামনে দাঁড়ায় রে ভাই, বেঈমানেরা চারদিক থেকে এইবার বন্দি করে পালায়। বেঈমানেরা কয় দেখছস নি আব্বাস হাওলাদার আইছে, এক আব্বাস হাওলাদার রে যদি মারা যায় তাবুর ভিতর সবাইরে আমরা মারতে পারবো, আব্বাস হাওলাদার রে ছাড় দেওয়া যাবে না, আব্বাস হাওলাদারে মারতে হইব। এইবার আব্বাস হাওলাদার রে মারার জন্য চারপাশ দিয়ে যখন বেষ্টন করে পালায়, আব্বাস হাওলাদার কান্দে আর কয় জগৎ বাসীরা রে আমি তোমাদের সামনে যুদ্ধ করতে আসি না এই মুহূর্তে, আমি তোমাদের কাছে আইছি একটু পানি দাও। নবীর আওলাদের মুখে পানি নাই রে, পানি নাই, পানি নাই, আমাকে পানি দাও, আমি পানিটা আগে দিয়ে আসব। সবাই বলে না 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 তোমার সাথে যুদ্ধ করতে চাই। আব্বাস হাওলাদার কই এই মুহূর্তে আমি যুদ্ধ করতে পারবো না, কারণ নবীর আওলাদরে আমি কথা দিছি পানি দেব, আজকে আমি যদি পানি না দিতে পারি ওদের সামনে আমি হাসরের ময়দানে কেমনে মুখ দেখাবো। আল্লাহু আকবার কম। মুখ দেখাবি কেমন রে বান্ধব, মুখ দেখাবি কারে, কত গুনাহ করছ রে বান্দা দেখলা না গোপনে রে, মুখ দেখাবি কেমন রে বান্দা, মুখ দেখাবি কারে। আব্বাস হাওলাদার কান্দার কই জগৎবাসীরা আমার এক তোলে পানি দাও, আমি নবীর আওলাদের কাছে পানিটা দিয়ে আসব, তারপরে তোমাদের মন চাইলে যুদ্ধ করে আমি কথা দিলাম পানিটা দিয়ে আসব। বলে না 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 সে সুযোগ দেওয়া চাইব না। আব্বাস হাওলাদার যখন তারপরও পানি আনার জন্য নদীর কিনারায় যাই রে ভাই, নদীর কিনারায় যাইয়া আব্বাস হাওলাদার যখন পানি তোলার জন্য এরকম ভাবে হাতটা বাড়াইয়া দেয়, পিছন দিকে থেকে এক বেঈমান আয়েশা আব্বাস হাওলাদারের ডান হাতটা কাইটা পালাইছে রে ভাই। ডান হাতটা যখন কাইটা পালায় আব্বাস হাওলাদারের থলেটা এইবার জমিনের মধ্যে পইরা যায়, এইবার বাম হাত দিয়ে দইরা পালাইছে, কান্দে আর কয় আমার ডান হাতটা কাইটা পালাইছো তাতে কোনো দুঃখ নাই, আমার এক তোলে পানি দে, আমি নবীর আওলাদের মুখে একটু পানি দিতে চাই। নবীর আওলাদের মুখে যদি পানি না দিতে পারি আমি আব্বাস হাওলাদার সইতে পারবো না। আমার আকার কাছে কথা দিয়েছি তাড়াতাড়ি আমার একটু যাইতে দে। বাম হাত দিয়া যখন তোলের ভিতর পানি তোলে রে ভাই, আর এক বেঈমান বাম হাতটাও কাইটা পালাইছে। আব্বাস হাওলাদারের দুইটা হাত হারাইছে রে ভাই, আব্বাস হাওলাদারের ডান হাতটা নাই। কিতাবের ভিতর উল্লেখ করা হয় এখান থেকে কাটে নাই, এখান থেকে কাটে নাই, আব্বাস হাওলাদারের এইখান থেকে হাতটা কাটা হয়েছে, এখান থেকে হাতটা কাটা হয়েছে, দুইটা হাতের একটা তো নাই রে। আব্বাস হাওলাদার উপর হইয়া শুইছে রে ভাই, এইবার পানির থলেটা এইবার দাঁত দিয়া কামড় দিয়া ধরছে, পানির তলেটা কামড় দিয়া দইরা কয় জগৎবাসীরা রে আমায় কথা দিলাম আমারে যাইতে দে,
আমি নবীর আওলাদের মুখে পানি দিতে চাই, তার উপরে আমি তোদের সামনে আসবো, যত মারতে মন চাই মারিস, তবে আমার একটু পানিটা নিতে দে। তারপরেও বেঈমানেরা পানি নিতে দেয় না। আব্বাস হালান্দারের ডান হাতটা কাটছে, বাম হাতটা কাটছে, ডান পাটা কাটে, বাম পাটা কাইটা ফালাইছে, জমিনের মধ্য দিছে ফালাইয়া। আব্বাস হালান্দার জমিনের মধ্যে কান্দে রে ভাই। এই বেঈমানেরা এমন ভাবে আঘাতে করে, জায়গায় জায়গায় বন্ডমের তীর লাগায়, মাথাটা থেতলায় ফালায়। আব্বাস হালান্দারের মুখের উপরে টাটকা রক্ত পইরা যায়, আব্বাস হালান্দারের চোখের উপরে বালি পইরা রক্ত দিয়া ঝরাইয়া যায় রে ভাই। আর কিচ্ছু দেখতে পারে না, এমন ভাবে মাইরা ওরা চইলা যায়। আব্বাস হালান্দার এইবার মরুভূমি বালির ভিতরে নদীর কিনারায় কান্দে আর কয় আকা ও আকা, আকা রে ও আকা, আমি পানি আনতে পারলাম না রে আকা, তুমি কই? আকা আকা কইরা যখন ডাক মাইরা দিছে গো, শহর মানু তাবুর ভিতরের দিকে আওয়াজ পায়, কান্দার কয় স্বামী গো। আব্বাস হালান্দারের কান্নার আওয়াজ ভাই, না জানে আব্বাস হালান্দারে কত কষ্ট দিছে। হুসাইন আর দেরি করে না রে ভাই, আব্বাস হালান্দারকে খুঁজতে খুঁজতে নদীর কিনারায় যায়, দেখে এমন ভাবে মারছে রে ভাই, যারে ডান হাত নাই, বাম হাত নাই, ডান পা নাই, বাম পা নাই। আব্বাস হালান্দার শুধু আকা আকা কয়া ডাকতেছে। হুসাইন ডাক দিয়া কয় আব্বাস, ও আব্বাস, এত কষ্ট দিছে রে তোরে, এত কষ্ট দিছে ও আব্বাস। আব্বাস হালান্দার কান্দার কয় আকা রে ও আকা, আমার এই মুখটা তুমি তাবুর ভিতরে নিও না। হুসাইন ডাকে দিয়া কয় আব্বাস, তোমার মুখটা কেন তাবুর ভিতরে নেওয়া যাবে না, কারণটা কি? আব্বাস হালান্দার কান্দার কয় আকা রে, আমি সর্বানুরে কথা দিয়েছিলাম, সকিনারে কথা দিয়েছিলাম পানি নিয়ে আসবো, আমি পানি নিতে পারলাম না। আকা রে ও আকা, আমার এই মুখটা তাবুর ভিতরে নিও না। এইবার হুসাইন কান্দে আকা আকা কইরা, এইবার হুসাইনের দিকে তাকাইয়া আব্বাস হালান্দার কয় আকা, আমার চোখের উপরে অনেকগুলো রক্ত জমাট বাইদা রইছে, আমার চোখের উপরে অনেকগুলো বালি পড়া রইছে, আমার চোখটা একটু পরিষ্কার কইরা দাও। হুসাইন যখন আব্বাস হালান্দারের চোখটা পরিষ্কার কইরা দেয়, আব্বাস হালান্দার হুসাইনরে দেখে কান্দে আর কয় আকা রে, আমার জীবন ধন্য রে আকা, ও আকা, আমার মায়ের কাছ থেকে শুনছিলাম এই দুনিয়াতে আসার পরে সর্বপ্রথম আমি তোমার চেহারা দেখেছিলাম, আর আজকে মরার সময়ও তোমার চেহারা কি দিয়া বুঝাই। এদিকে হাসানের ছেলে কাশেম কান্দে আর কয় মা, আমারে বিদায় দাও। এইবার চাচার কাছে এসে কয় ও চাচা, আমারে বিদায় দাও, আমি যাইতে চাই যুদ্ধের ময়দানে। হুসাইন ডাক দিয়ে কয় কাশেম রে, তোরে বিদায় দেব কেমনে, হতে পারে না। ও কাশেম, তোমারে বিদায় দেওয়া যাবে না, তোমার বাবার সাথে আমি কথা দিয়েছিলাম, আমার মেয়ে সকিনার সাথে তোমার বিয়া দেব। আল্লাহু আকবার কম। এইবারে কাশেম যুদ্ধের জামা পরছে রে ভাই, যুদ্ধের জামা পইরা কয় ও কাকা, তাড়াতাড়ি আমারে এই মুহূর্তে যদি আপনার ওয়াদা পূরণ করতে হয়, তাড়াতাড়ি সকিনার সাথে বিয়াটা পড়াইয়া আমারে বিদায় দাও, আমি যাইতে চাই কারবালার ময়দানে, যুদ্ধের ময়দানে। আল্লাহু আকবার কম। আরে বিয়া যখন পড়াইয়া দেয়,
বিবির কাছে যাইয়া স্বামী ঘরে সময় দেয় না, দরজার সামনে দাঁড়ায়া কয় বিবি রে আজকে আমাদের বাসর ঘর হইব না, মধুর আলাপ হইব না, ও বিবি রে তাড়াতাড়ি বিদায় দে, আমি যাইতে চাই যুদ্ধের ময়দানে। আল্লাহু আকবার কোন। আল্লাহ না কালো হলুদের গন্ধ রইল গো বিয়ার স্মৃতি, আল্লাহ না কালো হলুদের গন্ধ রইল গো বিয়ার স্মৃতি, সকিনার কান্দনে গো কান্দে কান্দে জাগত বায়াসি, আল্লাহ না কালো হলুদের গন্ধ রইল গো বিয়ার স্মৃতি, আল্লাহ না কালো হলুদের গন্ধ রইল গো বিয়ার স্মৃতি, সকিনার কান্দনে গো কান্দে কান্দে জাগত বায়াসি, আল্লাহ না কালো হলুদের গন্ধ রইল গো বিয়ার স্মৃতি। আল্লাহু আকবার। কাশেম বিদায় চায় আর সকিনা এইবার পিছন দিক থেকে জামাটা টান দিয়ে ধরছে, জামাটা গেছে যুদ্ধের জামা গেছে ছিঁড়া। কাশেম ডাক দেয়া কয় সকিনা তোমার কাহিনী বুঝলাম না, স্বামী যখন যুদ্ধের ময়দানে যায়, কোন জায়গায় সফরে যায়, স্ত্রী তার পরনের জুতাটা আগায় দেয়, পরনের পোশাকটা পরাইয়া দেয়, আর তুমি আমার জামাটা ছিঁড়ে দিলা, কারণ আছে না নাই? জোরে কোন আছে না নাই? সকিনা দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয় সজন আসেন আমার সামনে, স্বামী আসেন আমার সামনে, সনমের মতো দেখার লইতাম জীবনে, সজনা আসেন আমার সামনে, সজনা আসেন আমার সামনে, আমি সনমের মতন দেখার লইতাম জীবনে, চিৎকার কন্যা আল্লাহু আকবার। যাই হোক ভাই, দীর্ঘ সময় কথা বলেছে, কিছু নাই এভাবে আমি হয়তো আপনাদের মাঝে কথা বললাম, কিন্তু অন্য বক্তা আসলে এভাবে জীবনেও অন্য মানে একটা ভালো বক্তা যদি আনতে কথা বলতো না, তাড়াতাড়ি বিদায় হয়ে যেত। তো তারপর আমি দূরে থেকে আসছি, মুসাফির মানুষ, আপনারা এত কষ্ট করে আসছেন, যদিও কষ্ট হয় তবুও আমি আপনাদের মাঝে সময় দিয়েছি। তবে যেখানে 12টার কথা বলছিলাম সেখানে কিন্তু 12টা পার হয়ে গেছে, প্রায় 12:30। তারপরে আমরা একই সাথে আমরা নবীর সাথে মিলাদ করব, আবার আমরা তওবা করব, আখিরি মোনাজাত করে বিদায় নেব। কি ভাই আপনারা কি কষ্ট পাইছেন? আমি কি কারো বিরুদ্ধে বলেছি? সত্য কথা বলেন, আমি কারো বিরুদ্ধে বলেছি? তারপর আমি একটু কথা বলে যাই ভাই, মনে কিছু নিয়েন না। বাপ মায়ের খেদমতের দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আপনি যত ওয়াজি শোনেন আর যত কাজী করেন, যত দানি করেন, যত মসজিদ মাদ্রাসা করেন, বাপ মায়ের খেদমত ভোলা যাবে না। কথা কোন ঠিক কিনা? আর বিশেষ করে এটা আগে কবেন না, এতক্ষণ খালি ওয়াজের কথা কথা। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমি মুসাফির মানুষে যতটুকু কথা বলেছি ভাই, আপনারা কি কষ্ট পেয়েছেন? মুসাফির আর কিছু হোক বা না হোক, দোয়া তো করতে পারবে। আমি দীর্ঘ সময় কথা বলেছি, আরো এরকম রাতকে রাত কথা বলি আপনাদের দোয়ায়। তা আমি মুসাফির হয়ে আপনাদের মাঝে আসছি মহিষগড় মোহাম্মদপুর উত্তর মহল্লা আল মদিনা যুব সংগঠনের উদ্যোগে এত সুন্দর একটা মাহফিল আমরা প্রতি বছর চাই কি চাই না? একসাথে বলেন চাই কি চাই না? তা আমি মনে করি, আপনাদের কাছে কি তা জানি না, আমি মনে করি এই যে যুব সংগঠন এত সুন্দর আয়োজন করছে, এরা নেক বাপের নেক বেটা। কথা কোন ঠিক? আল্লাহ এদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। এদেরকে যারা সহযোগিতা করছে, যারা এদেরকে ভালো পরামর্শ দিছে, এদেরকে যারা ভালোবাসছে, আল্লাহ উভয়কে কবুল করুক, সবাই কোন আমিন। তা আমরা এই মাহফিল চাই কি চাই না?
আজকে কোরআনের মহব্বতে পড়ে কোন ব্যক্তিরা আছেন যে হুজুর কালবালার আলোচনা শুনতেছি, নবীর জীবন বৃত্তান্ত শুনতেছি, আমি এই মাহফিল আরো প্রতি বছর নিয়মিত হোক, এই জন্য আমরা এই মাহফিল আরো আগামী বছর আরো এর চাইতে উন্নত করব, সাউন্ড সিস্টেম আরো ভালো করব। হ্যাঁ, এরকম নিয়ত করে কোন ব্যক্তিরা আছেন যে হুজুর কোরআনের মহব্বতে আজকের মাহফিলে আমি 5,000 বা 2,000, 1,000, 500 যে যা পারেন দান করুন, একটু দ্রুত গতিতে। আমি মোসাবির ভাই প্রতিটা মাহফিলে, আজকে তো যুব সমাজের মাহফিল, গত রাত্রেও করছি ভাই মসজিদ কি কবরস্থানের মসজিদ মাদ্রাসা কবরস্থান, এই মাহফিল গুলো এত পরিমাণ করছি, আর এই হাত দিয়ে আল্লাহ তাআলা এতগুলো টাকা তুলে দিছে। আল্লাহ যদি কয় যে এটার হিসাব দিয়ে জান্নাতে যা, তাও আমি পারবো না ভাই। তা আপনাদের দোয়া, আগামীকালকেও কিন্তু আবার এই নাসিরনগর থানাতেই আছে, তারপরের দিন আবার চলে যাব এই খুলনাতে, এক এক দিন এক এক জেলায়। ভাই আমি মোসাফির হইয়া আপনাদের কাছে হাত বাড়াই, আপনারা এই মাহফিলের জন্য কোন ব্যক্তিরা আছেন 500, 1,000, 2,000 যে যা পারেন একটু দ্রুত গতিতে দিবেন। হ্যাঁ, আগামী বছরের জন্য কে আছেন একটু তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। আলহামদুলিল্লাহ, কি নাম? শহীদুর রহমান, মহিদুর রহমান। আল্লাহ তাকায়া দেখো তোমার আগে বান্দা, আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা বান্দা আমার মহিদুর রহমান ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, কত 1,000 টাকা বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে 1,000 টাকা। আল্লাহ জীবনে করে না পকেট ফাঁকা, আল্লাহ ঘুরে দাও পাকের সাকা, সারে বলে বরকত দিয়ে দাও। মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে, আল্লাহ কবর গুলো জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ গো আমার মহিদুর রহমান ভাইয়ের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই কোনা আমিন। 500 টাকা মা বাবার নামে জয়নাল মিয়া, মা বাবার জন্য নারে তাকবীর। নেক বাপের নেক বেটা মা বাবার জন্য দোয়া চায়া 500 টাকা জোরে কোন মারহাবা। আরে কারে ডাকিব মাগো মা বলিয়া, ভাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া। আরে কারে ডাকিব, আরে কারে ডাকিব মাগো মা বলিয়া, ভাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব, হায় হায় রে কি ব্যথা পাই আমাগো আমায় ছেড়ে গেল, কি ব্যথা পাই আমাগো আমায় ছেড়ে গেল। মুখ খুলিয়া একবার মায়ে আমার নি কইল, কি ব্যথা পাই আমাগো আমায় ছেড়ে গেল। মুখ খুলিয়া একবার মায়ে আমার নি কইল, মনের কথা মনে মায়ে, মনের কথা মনে মায়ে রাখল সাফাই। আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, ভাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব, হাত তুলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার এক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান। আল্লাহ গো টাকা দেখ, একজন 1,000 টাকা, আরেকজন 500 টাকা। আল্লাহ জীবনে কোন না কোন ফাঁকে ঘুরে দাও বেগের সাকা। ও মাবুদ রে, মা বাবার জন্য দোয়া চাই, নেক বাপরে নেক বেটা। আল্লাহ ইসকার দানের উসিলা করিয়া আল্লাহ তুমি তার মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ দানবীরদের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই কোনা আমিন। আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন। নারে তাকবীর। শোনো শোনো জগৎবাসী, শোনো শোনো গ্রামবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের আজ মাহফিল আয়োজন। এই মাহফিলের সভাপতি যিনি হাসি মিরাজ মিয়া ভাই, আরো আছে ডাইনে বামে দেখছেন গো সবাই, আরো আছে যুবক বাইরা হাতে মোবাইল ফোন। ভালো লাগলো আপনাদের আজ মাহফিল আয়োজন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ভালোবাসার মানুষ আমি
আজকের মাহফিলে পেয়েছি 10,000 টাকা দিবে দেখে আমি অনেক খুশি হয়েছি। নামটি তাকার হাজি মোহাম্মদ মিরাজ মিয়া ভাই, তার জন্য আত্মা বইরা দোয়া আর একটু বাড়াবেন নাকি? আপনার ভাই কই? ও মিরাজ মিয়া, ও মিরাজ মিয়া, আলহামদুলিল্লাহ। তিনি 2000, আপনি 10, মোট 12। জোরে কান আল্লাহ কবুল করো, সবাই কান আমিন। আর একটু জোরে কান আমিন। হাত তুলে বলেন আল্লাহুম্মা আমিন। ও মাবুদের দুইটা ভাই, আল্লাহ গো তাদের ভিতর মোহাব্বত চাই। আল্লাহ গো আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ মিরাজ মিয়া, আল্লাহ গো টাকা দেখো 10,000 টাকা, আল্লাহ জীবনে করে না পকেটে ফাঁকা করে দাও, বাইরে সাকা সারে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ তার আরেকটা ভাই তিনি 2,000 টাকা, ও মাবুদ রে দুইটা ভাই মিলে 12,000 টাকা, আল্লাহ জীবনে করে না পকেটে ফাঁকা, আল্লাহ ঘুরে দাও, বাইরে সাকা সারে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। আমার হাজী সাহেবরে কবুল করে নাও। আল্লাহ বারবার সোনার মক্কা মদিনা দেখার জন্য তৌফিক দিয়ে দাও। ও মাবুদ রে আজকের দানের উসিলা করিয়া तमाम জীবনের গুনাহ মাফ করিয়া দাও। আল্লাহ গো খাস করে আল্লাহ এই দিনের মজলিসের হিসাবে আল্লাহ গো ও মাওলা তুমি তার আমলনামায় জান্নাতের ভিতর একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই কোন আমিন আমিন। আল্লাহ এই মহিলা প্যান্ডেলে যান, মহিলা প্যান্ডেলে যান, অবশ্যই দ্রুত গতিতে মা বোনরা যে যা পারেন একটু দ্রুত গতিতে দিয়ে দিবেন। আমিন আল্লাহ আমিন আল্লাহ। দেন দেন দেন, আর কেরা আছে? আমিন আল্লাহ আমিন, দানকারীর জন্য আল্লাহ তুমি হো আমিন। ভাই 200 500 1000 যে যা পারেন একটু নগদ একটু তাড়াতাড়ি নিয়ে আসেন। আর কে আছেন একটু তাড়াতাড়ি আসেন। কি সাইকেল? আল্লাহ তোমার আরেক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান দেয় আমার সাইকেল মিয়া ভাই। আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই বাপের ওড়াই করছে একটা কাম দান করছে 500 টাকা। আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা করে দাও, বাইরে চাকা চালে মাল বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আমার ভাইজানের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই কোন আমিন। মরম মিয়া ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই বাপের ওড়াই করছে একটা কাম। আল্লাহ দান করছে 500 টাকা, জীবনে করোনা পকেট ফাঁকা করে দাও, বাইরে চাকা সারে মাল বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ একটা দানও যেন বিফলে না যায়। ও মাওলা রে প্রত্যেকটা দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই কোন আমিন। আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না, আমার রক্তের বাদনয়া তার স্বজন শোলো দিয়া মন। সবার কাছে আমার শুধু একটা আবেদন, আমি হঠাৎ করে গেলে মুরে, হঠাৎ করে গেলে মুরে কাঁদিস না কেউ কাঁদিস না। আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস। আল্লাহ আমার ছবিগুলো ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই বাপের ওড়াই করছে একটা কাম দান করছে 1000 টাকা, 1000 টাকা। আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা করে দাও, বাইরে চাকা চালে মাল বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আমার ভাইজানের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই কোন আমিন। জানো মিয়া আল্লাহ 1000 টাকা লিখতেছে নাকি? আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা ঘুরে দাও, বাইরে সাকা সারে মাল বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ একটা দানও যদি বিফলে না যায় আল্লাহ আমি ছোট্ট মানুষ মুসাফির হইয়া তোমার কাছে দরখাস্ত জানাই। আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। সারে মাল বরকত দিয়ে দাও। সবাই কোন আমিন। আল্লাহ তাকায় দেখো, আল্লাহ তাকায় দেখো তোমার আরেক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা গফুর মিয়া। আল্লাহ গো তাকায় দেখো নগদে 500 টাকা। আল্লাহ জীবনের করোনা পকেট ফাঁকা করে দাও, বাইরে সাকা সারে মাল বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আমার গফুর ভাইয়ের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা
বালাখানা রিজার্ভ করে দাও সবাই কলা আমিন আকাশ তালুকদার ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাপের বড় করছে একটা কামদান করছে 2000 টাকা আল্লাহ জীবনে করুণা করে ফাঁকা করে দাও ভাই গ্রাস আকাশ সারে বরাবর করতে দাও আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও আমার আকাশ ভাইয়ের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই বলা আমিন আমিন আল্লাহ আমিন আল্লাহ রকন ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই বাপের বড় করছে একটা কামদান করছে 1000 টাকা আল্লাহ জীবনে করুণা করে ফাঁকা করে দাও ভাই গ্রাস আকাশ সারে বরাবর করতে দাও আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও আমার রকন ভাইয়ের 1000 টাকা ওসিলা করে আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই বলা আমিন ভাই আপনারা একটু আনুমিয়া 500 টাকা আল্লাহ জীবনে করে না বকরে বাকা করে দাও ভাই গ্রাস আকাশ সারে বরাবর করতে দাও আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ একটা দানও যদি বিফলে না যায় রে মাওলা প্রত্যেকটা দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই বলা আমিন বজলুর রহমান আল্লাহ টাকা দেখো কত দিছে 500 টাকা আল্লাহ জীবনে করুণা পকড় ফাঁকা করে দাও ভাই গ্রাস আকাশ সারে বরাবর করতে দাও আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ একটা দানও যদি বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই বলা আমিন জামাল মিয়া 2000 টাকা আল্লাহ জীবনে করুণা পকড় ফাঁকা আল্লাহ ঘুরে দাও ভাই গ্রাস আকা আল্লাহ সানে বলে বরকত দিয়ে দাও আমার জামাল মিয়ার জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও তার আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ জানি না না জালি কারমা কবরের ভিতর কান্দার কই বেটা রে একটু দোয়া কর কবরের আযাব আমি সইতেই পারি না আল্লাহ না জালি কারমা কান্দার কই বেটা রে একটা শাড়ির আবদার করি না রে বাবা এক প্লেট ভাতের আবদার করি না রে বাবা আমার নবীর হাতে যখন বালতি দেওয়া হয় আমার নবী পানি নিয়ে যখন এইবার বাগানে দেয় ইহুদি আমার নবীরে এইবার খেজুর দিয়া দেয় ভালো করে শুই না নাও আমার নবী খেজুর নিয়ে এইবার সরার ভিতর দিয়ে হাইটা যায় মরুভূমি বালির ভিতর দিয়ে যাওয়ার সময় রাখালদেরকে ডাক দিয়া কয় ও রাখালের দলেরা দুইটা ছেলে দেখে শুনি ইমাম হাসান হুসাইন রে রাখালেরা কয় নবী গো ও নবী দেখছি বটে আমাদের বিচার দিতে হইব করে কি বিচার বলে ওই দুইটা ছেলে যখন রাস্তা দিয়ে হাইটা যায় আমাদের উট দুম্বা যতগুলো ছিল সব উট আর দুম্বা গুলো ওই দুইটা ছেলের দিকে তাকাইয়া চোখের পানি ছাইরা দিয়া কান্দে একটা উট গাছে মুখ লাগাই না ওই দুইটা ছেলে পাহাড়ের কিনারায় যায় বালি দিয়ে বালিশ বানাইয়া ঘুমাইছে আমার নবী ডাকে দিয়া কয় রাখালের দলের ওই দুইটা ছেলেরে দেখে তোমরা সহ্য করতে পারছো কিন্তু বনের পশু পাখি সহ্য করতে পারে না উটগুলো সহ্য করতে পারে না দুম্বাগুলো সহ্য করতে পারে না উট আর দুম্বাগুলো চোখের পানি পালাইয়া কান্দার কয় আল্লাহ ইমাম হাসান হুসাইনের পেটে যতক্ষণ খাবার যাইব না আমরা ততক্ষণ পর্যন্ত খাবার খাবো না আল্লাহু আকবার এত ভালোবাসে রে বন্ধু লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা টান দেয়া যায় ইমাম হাসান রে বিষ পান করায়া বিদায় করে ইমাম হুসাইন রে কারবালার প্রান্তরে নেওয়া হইব অনেকগুলো ঘটনা অনেকেই জানেন আমি মূল কথাগুলো আপনাদেরকে জানাইতে চাই ইমাম হুসাইন যখন রওনা দিবে রে ভাই মুসলিম বিন আকিলের একটা চিঠি পাইছে মুসলিম বিন আকিল বলেছে ও হুসাইন আমি এই এলাকার ভিতর আইসা এত মজা পাইছি রে মানুষগুলো দলে দলে আমার কাছে বায়াত গ্রহণ করে গো কি হয় কি হয় বায়াত বায়াত হওয়া জায়েজ আছে না নাই অনেকে বিরোধিতা করে আচ্ছা যাই হোক আমি মাসলা দেওয়ার সময় নাই এইবার মুসলিম নাকিন বলে হুসাইন তাড়াতাড়ি চলে আসো আমার মনের বিশ্বাস ওরা আমারে পায়া এত খুশি হইছে ও হুসাইন ওরা তোমারে পাইলে পাগল পারা হইয়া যাইব তুমি অনেক খুশি হইবা আল্লাহু আকবার কও চিঠিটা পাঠানো মাত্র
সারা মুসলিম বিন আকিল রে বন্দি কইরা পালাইছে লম্বা একটা ঘটনা আর এই চিঠিটা পাইয়া হুসাইন রওনা দিছে রে ভাই এইবার তার কাফেলাদেরকে সাজাইয়া এইবার কাফেলাদেরকে নিয়ে রওনা দিছে মুসলিম বিন আকিল যেইখানে থেকে চিঠি পাঠাইছে আমার মুরব্বি বাবারা ও সোনার যুবকের দলেরা এইবার ইমাম হুসাইন কোন কোন তাফসীরকার উল্লেখ করা হয় 18 লিটার, কেউ বলে 22 লিটার, কেউ বলে 40 লিটার পানি নিয়ে এইবার হুসাইন তার কাফেলাদেরকে নিয়ে রওনা দেয়। যাইতে যাইতে মরুভূমির ভিতরে দেখা যায় দূরে থেকে একটা মানুষ আসে রে, এই রোদের ভিতর দিয়া এইবার ধুলা উড়াইতে উড়াইতে আসতেছে। এইবার আস্তে আস্তে যখন হুসাইনের সামনে আসে, এইবার যেই ব্যক্তিটা আসে যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় হুর, কি নাম? হুর। হুর এসে বলতেছে তোমার নাম হুসাইন? হ্যাঁ। আমি তো তোমারই রিসিভ করতে আসছি। কে আইছে? হুর। কিতাবের ভিতর আসছে হুর বলতেছে যে আমি তোমাকে রিসিভ করার জন্য আসছি। বলে আমারে রিসিভ করতে মানে? বলতেছে হ্যাঁ চলো আমি তোমাদেরকে রিসিভ করে তোমাদেরকে পৌঁছাবো। এইবার হুর সঠিক পথে না নিয়ে ভুল পথে রওনা দেয়। যাওয়ার সময় হুর খালি হাঁপাইতেছে। হুসাইন ডাক দেয়া কয় হুর তুমি এরকম করো কেন? কয় আমি এরকম করতেছি রোদের ভিতর এই মরুভূমি বালির ভিতর হাইটে হাইটে আসি, আমার একটু ভালো লাগে না, আমার পরাণটা অস্থির, আমার গলাটা শুকায় গেছে, পিপাসায় কাতর, আমি তো সহ্য করতে পারি না। এবার হুরকে হুসাইন ডাক দিয়ে কয় তোমার টেনশন করতে হবে না, আমার কাছে পানি আছে 18 লিটার, কেউ বলে 22 লিটার, কেউ বলে 40 লিটার। এবার পানিটা যখন হুরকে দেয়, হুর সেই পানি দিয়ে গোসল করে, ওযু করে, সেই পানি পান করে। হুসাইনের পুরো পানি শেষ হয়ে যায়। তারপরে হুসাইনের আর পানির ব্যবস্থা হয় না। হুসাইনের পানি হুর ফুরাইয়া এবার যাইতে যাইতে ভুল পথে নিয়া হুর এমন একটা জায়গায় হুসাইনকে বের করাইছে। হুসাইন তখন ডাক দিয়ে বলতেছে শহর বানুরে আমি বুঝা পালাইছি আমার নানা যেই ভবিষ্যৎবাণী দিছে, আমার নানা যেই ভবিষ্যৎবাণী দিছে এই ভবিষ্যৎবাণী সত্য। এই ভবিষ্যৎবাণী কি সত্য, যার কারণে আমি বুঝা পালাইছি আর আমার একটা পাও এদিক সেদিক যাবে না। এইখানে তাবু তোমরা রেডি করে ফেলাও। তাবুটা রেডি করে তাবু গাইরা এইবার তাবুর ভিতর বলতেছে সব মহিলারা আগে তাবুর ভিতর যাও। এদিকে এজিদের লোকেরা খবর পাইছে এই মুসলমান এজিদের তাবুতে আজান হয়, হুসাইনের তাবুতেও আজান হয়, কথা কোন ঠিক কি না? এজিদের তাবুতেও নামাজ হয়, হুসাইনের তাবুতেও নামাজ হয়। এই আজান এক নয় আর এই নামাজও এক নয়। আজকের আলোচনা এখান থেকে শিক্ষা নিয়ে যান, ভালো করে শুনে নিয়ে যান। আমরা অনেকেই জানি না যে কারবালায় কি ঘটনা, কি সমস্যা। হ্যাঁ যাই হোক আমি একটু চিল্লাচিল্লি বেশি করি, মানে অনেক চিল্লা কথা বলি, যার কারণে আপনারা বুঝতে পারতেছেন না মাইকের আওয়াজ কি। এদিকে মাইকের আওয়াজ একবারেই নাই। আমি যদি সাধারণভাবে কথা বলি তাহলে দেখেন কিছু শোনা যায় না। আবার আমি যে এরকম ভাবে চিল্লাম, আমার তো প্রতিদিন প্রোগ্রাম ভাই, আজকে প্রোগ্রাম করে যে শেষ তা তো নয়, প্রতিদিন। আমি গত রাত্রে প্রোগ্রাম করছি সোনা মসজিদ বাড়ারে, ওইখান থেকে প্রোগ্রাম করে আপনাদের এখানে রওনা দিছি, এক জায়গায় মানে গোসলের টাইম পাইনি। তাহলে ভাবেন আবার আপনাদের এখান থেকে মাহফিল করে আরেক জায়গায়। হ্যাঁ তো যাও, কেউ কথা বলেন না, মাইকের আওয়াজ যাও বের হয়ে গেছে, এখন কয় তো আর কাম হবে না নাকি? কোন মাইক ছাড়াও তো কথা বলছে আগে, আমি তো বলছি মাইক ছাড়াও কথা বলা যাবে। তো যাও আপনাদের দোয়ায় শুধু বাংলাদেশের এই ব্রাহ্মণবাড়িয়া না, সারা বাংলাদেশে তো আল্লাহ ঘুরাইতেছে, বাইরেও ঘুরি। হ্যাঁ আবার আগামীকালকেও কিন্তু এই আপনাদের নাসিরনগর থানাতেই আছে, আপনাদের এখানেই আছে। তো যাও এক একদিন এক একটা জেলায় প্রোগ্রাম করি, আর মাইক সব দিন তো আর একভাবে যায় না, তাই না? এক একদিন এক একভাবে মাইক হয়। তো যাও যতটুকু মাইক আলা সাধ্য অনুযায়ী করছে। মকবুলপুর কোথায় এসে জায়গায় আছে, মকবুলপুর। তো যাও মাইক আলার চেষ্টা করে ভালো সার্ভিস দেওয়ার জন্য। এখন এদিক সেদিক হতেই পারে, ইলেকট্রিক ব্যাপার, কিন্তু সাউন্ড বক্স লাগাইছেন তারপরে এরকম সাউন্ড হবে বুঝতে পারতেছি না। তো যাও যতটুকু হয়েছে আল্লাহ কবুল করুক সবাই, কেন আমিন। কি আপনারা কি কষ্ট পাইতেছেন? আর একটু কি চলবে নাকি শেষ করে দেবো?
আপনারা বলেন চলবে? সবাই একসাথে বলেন চলবে? আল্লাহু আকবার। ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب وقبيب وقلوبنا ومولانا محمد بسم الله الرحمن